একসময় ভাত খুঁজতো ক্যান্টিনে, এখন হাঁস খুঁজে ওয়েস্টিনে। এভাবেই আসিফ মাহমুদকে খোঁচা দিয়েছেন ব্যারিস্টার পার্থ। এর মাধ্যমে পার্থ মূলত আসিফ মাহমুদের বিলাসিতাকে কটাক্ষ করেছেন। ঠান্ডা মাথায় এমন সমালোচনা দেশের কম সংখ্যক রাজনীতিবিদই করতে পারে। শেখ হাসিনার আত্মীয় হয়েও আওয়ামী লীগের সময়ে পার্থ দলটির সমালোচনা করতেন। বাংলাদেশে আওয়ামী লীগের উন্নয়নকে তিনি ক্যান্সার রোগের প্রশংসা হিসেবে ব্যাখ্যা করেছিলেন। আপনি সাকিব আল হাসানের কথা বললেন, নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেটার। সাকিবকে আল্লাহ তাআলা নৈতিকতা ছাড়া সবকিছু দিয়েছেন। তো সাকিব আল হাসানের জন্য পারফেক্ট রাজনৈতিক দল আওয়ামী লীগ, সুতরাং সাকিব আল হাসান সেটাই করেছেন। টকশোতে এভাবেই পার্থ সাকিব আল হাসানকে কটাক্ষ করেছিলেন। আন্দালিব রহমান পার্থ ভোলা 1 আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান। বড় দুইটি দল তথা আওয়ামী লীগ ও বিএনপির বাইরে যে কজন ব্যক্তি রাজনৈতিক পরিসরে নিজেদের ছাপ রাখতে পেরেছেন, তিনি তাদের মধ্যে অন্যতম। দেশের তরুণ ও যুবকদের একাংশের কাছে পার্থর গ্রহণযোগ্যতা আছে। তার স্ত্রী শেখ সায়রা শারমিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাতিজা, শেখ হেলাল উদ্দিনের মেয়ে এবং সাবেক সাংসদ শেখ তন্ময়ের বোন। তার মা শেখ রেবা রহমান শেখ মুজিবুর রহমানের ভাইজি এবং শেখ ফজলুল করিম সেলিমের বোন। পার্থর বাবা নাজিউর রহমান মঞ্জুরও ছিলেন দেশের প্রভাবশালী রাজনীতিক। তিনি এরশাদের আমলে জাতীয় সংসদে ভোলা 1 আসনের সংসদ সদস্য এবং ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। হয়েছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী। এমন পরিবার থেকে বেড়ে ওঠা পার্থর তাই রাজনীতিতে দীক্ষা পেতে কষ্ট করতে হয়নি। জাতীয় রাজনীতিতে তার হাতে খড়ি 26 বছর বয়সে 2000 সালে বাবা নাজিউর রহমান মঞ্জুরের বাংলাদেশ জাতীয় পার্টিতে। আর 2008 সালে বাবার ইন্তেকালের পর তিনি দলটির নেতৃত্ব ভার নেন 34 বছর বয়সে। তখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়কের কাল। রাজনীতিকদের জন্য সে সময়টাকে কঠিন বলে মনে করা হয়, কিন্তু পার্থ তখনও সরব ছিলেন। এরপর 2008 সালের ডিসেম্বরের সংসদ নির্বাচনে ভোলা 1 আসনে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুনকে পরাজিত করে প্রথম প্রতিদ্বন্দ্বিতাতেই সংসদ সদস্য হন আন্দালিব পার্থ। সংসদে গিয়ে তিনি নিজের কণ্ঠকে আরো জোরালো ও প্রসারিত করেন। ক্ষমতাসীন আওয়ামী লীগকে একের পর এক সমালোচনার তীরে বিদ্ধ করতে থাকেন। সংসদে উপস্থিত সংসদ নেতা শেখ হাসিনার কঠোর সমালোচনাতেও পিছপা হননি তিনি। 2010 সালের শেয়ার বাজার কেলেঙ্কারির পেছনে কার হাত ছিল, কারা কত টাকা লুটে নিয়েছে, সংসদে তিনি সেটা তুলে ধরেছিলেন। শেয়ার বাজারে দরবেশ উপাধি পাওয়া শেখ হাসিনার বিনিয়োগ উপদেষ্টার সিন্ডিকেট এবং কারসাজির কারণে কত বিনিয়োগকারী সর্বশান্ত হয়েছে, নথি সহ তারও তথ্য তুলে ধরেছিলেন। সরাসরি শেখ হাসিনার কাছে চেয়েছিলেন এর জবাব। দীর্ঘদিন পার হলেও তার সেসব বক্তৃতার ছোট ছোট ভিডিও এখনো সোশ্যাল মিডিয়ায় ভাসে। শেখ পরিবারের সদস্য হয়েও আওয়ামী লীগের বিরোধিতা আর প্রতিবাদ করতে গিয়ে পার্থকে কম কথা শুনতে হয়নি দলটির নেতাদের কাছ থেকে। আওয়ামী লীগের সমর্থকরা কটাক্ষ করে বলতেন তাকে জামাই আদর করতে হবে। এমনকি অতীতে খোদ শেখ হাসিনা নিজেও পার্থকে ইঙ্গিত করে কটাক্ষ করেছিলেন। সবশেষ জুলাই আন্দোলন যখন তুঙ্গে, শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবি উঠে গেছে রাজপথে ছাত্র জনতার মিছিলে। এতে সরকারের সন্দেহের তীর ছুটে আন্দালিব রহমান পার্থের দিকে। 2024 সালের 24 জুলাই রাতে তাকে আটক করে নিয়ে যান আইন শৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় ছাত্র জনতাকে সরকারের বিরুদ্ধে উস্কে দিয়েছেন তিনি। শেষ পর্যন্ত লাভ হয়নি। সরকারের পতনের পর পার্থ নিজেও মুক্ত হয়েছেন, তবে তার কণ্ঠ থামেনি। এখনো আগের মতোই প্রতিবাদ জারি রেখেছেন পার্থ।